আসসালামাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। এখন আমি চলে আসছি বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ। এটি হলো প্রথম মেইন গেট, 1 নম্বর গেট, এবং আমি আপনাকে চারপাশটা দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আজকে 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। তো দেখুন, এখানে কিন্তু লাখো মানুষের ঢল। এখানে চারপাশটা কিন্তু অনেক সুন্দর করে প্রকৃতির ফুল দিয়ে সাজানো হয়েছে। তো চলুন, আমি ভিডিওটা অনেক লম্বা হবে, তো আপনার সবাই ধৈর্য ভিডিওটি দেখবেন। তো গাইস দেখুন, এখানে কত মানুষের ঢল। এরা সবাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীরা এখানে এসেছে ফুল দেওয়ার জন্য। অনেক বিভিন্ন বিএনপি, জামাত শিবির, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা এখানে আসে ফুল দেওয়ার জন্য আজকে। তো গাইস দেখুন, এখানে এই যে ওয়াটার শোটা দেওয়া হয়েছে, এটা মূলত বিভিন্ন উৎসবের জন্য এটা ছাড় হয়, তাছাড়া এটা চালু হয় না। কত সুন্দর! এদিকে দেখুন কত লাখো, আপনারা সবাই দেখুন, এখানে তো লাখো মানুষ। তো গাইস এখানে হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। দেখুন, এখানে মূলত শহীদদের সমাধিতে ফুল দেওয়া হয়। রাত 12টা 1 মিনিটে এখানে বাংলাদেশের যে বর্তমান ডক্টর ইউনূস, তিনি এখানে এসে ফুল দিয়েছেন। এরপরে যখন সকাল হওয়ার পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এখানে এসে একের পর এক সিরিয়াল মেনটেন করে ফুল দিতেছে, শহীদদের প্রতি সমবেদনা জানাচ্ছে। তো আমি যেহেতু এখানে একা এসেছি, তাই আমি এর সামনে আগাতে পারছিলাম না, কারণ এখানে অনেক মানুষ, লাখো মানুষ এখানে ফুল দেওয়ার জন্য এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা, অনেক মানুষ একত্র হয়ে এসেছে। ওদের মাঝে আমার একার পক্ষে যাই ওখানে যাওয়া পসিবল না, তাই আমি দূর থেকে ভিডিওটা করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যে যে শহীদদের যে ফুলগুলো দেওয়া হয়, বাট ওখানে অনেক মানুষের কারণে আমি আপনাকে দেখাইতে পারলাম না। দেখুন, এখানে এখানে তো অনেক পরিমাণ মানুষ, আর একবারে আমি কাজ পর্যন্ত যাইতে পারলাম না, তাই আপনি দেখাইতে পারলাম না। তাই আমি একটু ভিতর দিকে চলে আসলাম। তো এখানে যে আমাদের যে মেন যে স্মৃতিস্তম্ভ, যেটা আমি এদিকে আস্তে আস্তে আগাচ্ছি, এবং সামনে রয়েছে একটা উস্কানি। উস্কানিতে অনেকগুলো জাতীয় ফুল, শাপলা। কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে। তো বন্ধুরা, আপনারা সবাই দেখুন, আমার কাছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসলে আমার অনেক ভালো লাগে, এবং এখানে আমি যতবারই আসি আমার ততটাই ভালো লাগে, এবং শহীদদের কথা অনেক মনে করিয়ে দেয় যে যুদ্ধের সময় লাখো শহীদরা জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করতেছি। তো গায়ের অনেকটাই কাছে চলে এসেছি। তো আছে কিন্তু পুরো পৃথিবীতে সব জায়গায় উন্মুক্ত, সব জায়গায় আজকে যাওয়া যাবে। অন্যান্য সময় এই যে ভিতরে যাওয়া নিষেধ থাকে বা নিষেধাজ্ঞা থাকে, যাওয়া যায় না। আছে কিন্তু পুরোটা সবার জন্য উন্মুক্ত, সবাই যেতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আমার মতো এতটা কাছ থেকে আপনারা যারা যারা আমাদের বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এতটা কাছ থেকে দেখেছেন কমেন্টে জানাবেন, এবং এখন পর্যন্ত যারা এতটা কাছ থেকে দেখার মতো সৌভাগ্য হয়নি, আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ এসে ঘুরে দেখার চেষ্টা করবেন। দেখবেন অনেক ভালো লাগবে। এবং দূর দূরান্ত থেকে যারা যারা আমার ভিডিওর মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ দেখতেছেন, এবং আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। দেখুন এর ভিতরের অংশটা কিরকম। মূলত স্মৃতিসৌধের ভিতরটাই যে এরকম, এবং পিছন থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি তো একা, আমি তো জুট না বেচি মানুষের সবাই উঠছে সবাই উপকরণ দেখতে কেউ কিন্তু মানতেছে না, ওই জিনিস আমি
Nikti, ধন্যবাদ। গাইস দেখুন এখান থেকে যারা শহীদদের প্রতি ফুল দিতে এসেছে তাদের পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখা যায়। স্মৃতিসৌধের ভিতরে এরকম অনেকগুলো লেক রয়েছে বড় বড়, এবং প্রত্যেকটা লেগে অনেক শাপলা ফুল রয়েছে, এবং লেকের পাশ দিয়ে রাস্তা অনেক রকম দোকান বসে। তো দেখুন জাতীয় স্মৃতিসৌধের ভিতরে এটা হলো পিছন সাইড, এখানে অনেক মানুষ এসে বসে আছে এবং অনেক মানুষ এখানে বসে ফুটবল খেলতে আছে। যেহেতু এখানে বড় একটা মাঠ, তাই মানুষ এখানে বসে ফুটবল খেলতেছে, অনেক এনজয় করতেছে। দেখুন এই দিকটাতে অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে। আমার কাছে শাপলা ফুল অনেক ভালো লাগে, কেননা আমার দেশের জাতীয় ফুল শাপলা। তো গাইস এখন যে এটা দেখতেছেন এটা মূলত হেলিকপ্টার ল্যান্ড করার জন্য। উপরে আরো একটা আছে বড়, প্রথম আর কি উপরে এই যে এইটা ছিল, পরে আর কি নিচে এইটা একটু ছোট করে করছে, কারণ একটাই হয় না। আর হেলিকপ্টার ল্যান্ড করার জন্য এগুলো করা হয়েছে বিশেষ করে যখন যারা প্রধান অতিথি, যারা বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা রাষ্ট্রপতি, যারা মানে ঊর্ধ্বতম, তারা যখন আসে তখন আর কি হেলিকপ্টারে করে আসে। যারা বিশেষ যারা আর কি অতিথি আসে বিদেশ থেকে যারা আসে, তাদেরও মূলত হেলিকপ্টার করে এখানে নিয়ে আসা হয়। এদের জন্যই আর কি হেলিকপ্টার ল্যান্ড এগুলো আর কি বানানো হয়েছে। দেখুন এখান থেকে জাতীয় স্মৃতিসৌধের যে ভিউটা অস্থির গায়েস, অস্থির। আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। আমি বিশেষ করে যদি জাতীয় স্মৃতিসৌধ এখানে আসি, আমি এই পজিশনে এই জায়গাটা আসি, মানে এখান থেকে জাতীয় স্মৃতিসৌধের যে ভিউটা অস্থির লাগে গায়েস। আবার যখন বিকেলবেলা সূর্যটা অস্ত যায় তখন আরো অনেক সুন্দর লাগে এখান থেকে ভিউটা জাতীয় স্মৃতিসৌধের। এবং গায়েস এইদিকে যে লোকেশনটা দেখতেছেন এটি হলো জাতীয় স্মৃতিসৌধের পূর্ব সাইড, এবং এখানে অনেকগুলো হচ্ছে ফুলের নার্সারি। বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে ফুল গাছগুলা রোপণ করা হয় বা যে ফুল দিয়ে সাজানো হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ, তো ওই ফুলের নার্সারি মূলত এখানে। এখান থেকেই প্রতিটা বীজ রোপণ কইরা ফুল গাছ বানানো হয়, ফুল গাছ হয়। সেই গাছগুলা একের পর একজন গাছগুলা অন্য জায়গায় নিয়ে রূপান্তর করার মতো উপযোগী হয়, তখন এখান থেকে গাছগুলো নিয়ে অন্যান্য বিভিন্ন জায়গায় গাছগুলো আর কি লাগানো হয়। মূলত এই যে এরিয়াটা, এইটাই হলো জাতীয় স্মৃতিসৌধের নার্সারি এরিয়া। এখানে জায়গাটি দেখতেছেন মূলত এই দিকটা রয়েছে, এখানে অনেক গাছ রোপণ করা হয়েছে। বাংলাদেশে যারা বিদেশি, যারা রাষ্ট্রদূত বা বিদেশি যারা আসে, তারা এখানে একটি করে গাছ রোপণ করে যায়। বাংলাদেশে যারা মূলত বিগত যারা রাষ্ট্রপ্রধান ছিল যুদ্ধের পর থেকে, তারাও এখানে একটি করে গাছ রোপণ করছে। এবং বিদেশে যারা বাংলাদেশে আসছে, যারা বিদেশের যারা অতিথি, তারা যারাই এই পর্যন্ত আসে তারাই সবাই একটি করে এখানে গাছ রোপণ করে গেছে। দেখুন এখানে অস্থায়ী পানির ব্যবস্থা করা হয়েছে, যেহেতু আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এখানে লাখো মানুষের ঢল আজকে এখানে থাকবে, তাই মানুষ আসলে তাদের পানির পিপাসা লাগবে এবং যাদের পানির পিপাসাটা নিবারণ করতে পারে। তো প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওতে আরও অনেক জায়গা বাকি আছে যেগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, কারণ ওই জায়গাগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, তাই ওই জায়গাগুলো আমি স্কিপ করলাম। কেননা স্মৃতিসৌধের পিছন সাইড যে জায়গাগুলো, ওই জায়গাগুলো ওখানে গাছ থাকে অনেক, বিশেষ করে যারা আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে যারা যে ডাবল, তারাই ওখানে যায়, যে গল্প করে, তাই আমি এখানে ভিডিওটা যুক্ত করলাম না। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটি শেয়ার করতে কেউ ভুলবেন না। আপনারা দেখছেন যারা দূর দূরান্তে, তাদেরও দেখার মতো সুযোগ করে দিবেন।